আজকে আমি আপনাদের মাঝে খুবই সহজভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না শেয়ার করব। এজন্য আমি প্রথমে আলুগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে এই যে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আলু আর মাংস একসাথে একটা বাটিতে রেখে দিলাম। অন্যদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মশলাগুলো সম্পূর্ণ বেটে নেব। এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা, এগুলো বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে ওই তেলের ভিতরে আমি 2টো তেজপাতা এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবারে ওই তেলের ভিতরে বাটা মশলা দিয়ে দেব। এখানে সমস্ত উপকরণ একসাথে বেটে নেওয়া আছে। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে ওর ভিতরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়েছি মরিচ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলার উপরে যখন তেল চলে আসবে তখন আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এবার পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে মাংস আর আলু দিয়ে দেব। এবার মাংস থেকে যে পানি বের হবে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এবার মাংসটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। বাস, এই অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুরগির মাংসের তরকারি। এবার এই ঝোলটা যার যতটুকু প্রয়োজন ঝোল রেখে নামিয়ে নেবেন। নামাবার আগে গরম মশলাগুলো ছিটিয়ে দেবেন।